Kasbah Crime File, The Deen Islam Murder. 2026 সালে 24 মার্চ সেই সহিংসতা নেমে আসে। 20 থেকে 30 জনের একটি সশস্ত্র দল প্রকাশ্য দিবালোকে হামলা চালায় এবং তাকে তার বাড়ি থেকে টেনে হিঁচড়ে বেড়ে আনে। তার বোনের সাক্ষ্য অনুযায়ী এই বর্বরতা ছিল চরম পৈশাচিক। হামলাকারীরা তার হাড় ভাঙা এবং রক কাটার প্রচেষ্টা করে, যার ফলে স্থানান্তরের আগেই তিনি সম্পূর্ণ অক্ষম হয়ে পড়েন। শারীরিক হামলার প্রায় সাথে সাথেই একটি ডিজিটাল প্রপাগান্ডাও শুরু হয়। স্থানীয় সরকার দলীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরা সোশ্যাল মিডিয়াতে এই দাবিতে ভাসিয়ে দেয় যে দীন ইসলাম ছিলেন একজন ডাকাত এবং ভুয়া সাংবাদিক, যাকে স্বতঃস্ফূর্ত ক্ষুব্ধ জনতা দিনু ডাকাতকে গণপিটুনি হত্যা করেছে। এই চার্টটি সেই মিথ্যার প্রাথমিক কার্যকারিতা ট্র্যাক করে। অপহরণের 12 ঘণ্টার মধ্যে ডাকাতি টাকা ভাগাভাগিতে ক্ষুব্ধ স্থানীয়দের হাতে তিনি নিহত হয়েছেন, এই গুজবটি 70% সফলতা অর্জন করে এবং টার্গেটেড কিলিং বা গুপ্ত হত্যার সত্যটিকে প্রায় চাপা দিয়ে ফেলে। এটি তদন্তের মূল প্রশ্নটি উত্থাপন করে: একটি মাদক স্মাগলিং সিন্ডিকেট কিভাবে একটি সুপরিকল্পিত হত্যাকে রাস্তার বিচার হিসেবে পুরো জাতিকে প্রায় বিশ্বাস করিয়ে ফেলেছিল। খুনিরা বাংলাদেশের মব জাস্টিস বা গণপিটুনির ইতিহাসের মতো একটি নির্দিষ্ট সামাজিক দুর্বলতার উপর নির্ভর করেছিল। হত্যাকাণ্ডটিকে গণপিটুনি হিসেবে সাজিয়ে তারা এমন একটি আইনি ভাগফোকরের সুযোগ নিতে চেয়েছিল যেখানে পুলিশ রিপোর্টে সাধারণত নির্দিষ্ট ব্যক্তিদের বদলে ওই এলাকার একে অপরের শত্রুপক্ষের ওপর দায় চাপানোর জন্য হস্তক্ষেপের চেষ্টা করা হয়। ডাকাত ট্যাগটি স্থায়ী করার জন্য চোরাকারবার সিন্ডিকেট দীন ইসলামের নিজের অতীত ইতিহাসকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তারা তার বিরুদ্ধে থাকা আগের মামলাগুলোকে সামনে নিয়ে আসে এবং জনগণকে এটি বিশ্বাস করাতে তার অতীতকে ব্যবহার করে যে দীন ইসলাম অপরাধ করতে গিয়ে ধরা পড়েছিলেন। তারা ডিজিটাল মিথ্যার সাথে একটি ভৌগোলিক কৌশলের সংমিশ্রণ ঘটায়। তারা তার মুমূর্ষ দেহ বুড়ি নদী পার করে পার্শ্ববর্তী কুমিল্লা জেলায় নিয়ে হত্যা সম্পূর্ণ করার চেষ্টা চালায়। এই পদক্ষেপটি পরিকল্পিতভাবে নেওয়া হয়েছিল যাতে দুটি ভিন্ন থানার মধ্যে তাৎক্ষণিক সীমানা জটিলতা তৈরি হয় এবং কার এখতিয়ার তা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী তর্ক করার ফাঁকে খুনিরা পালানোর সময় পেয়ে যায় এবং তদন্ত জটিলতা শুরু হয়। নদী পার হওয়া থেকে শুরু করে অতীত ইতিহাসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা প্রতিটি খুঁটিনাটি বিষয়ই ছিল একটি সুনিপুণভাবে সাজানো অজুহাত, যার উদ্দেশ্য ছিল মাস্টার মাইন্ডদের সম্পূর্ণ দায়মুক্তি দেওয়া। সিন্ডিকেটের এই পরিকল্পনাটি নীরবতার উপর নির্ভর ছিল। এক জেলা থেকে আরেক জেলায় স্থানান্তরের রসদ এবং অপহরণের সুনির্দিষ্ট সময় কোনোটিই স্বতঃস্ফূর্ত গণজাগরণ বা গণপিটুনির সাথে মেলে না। তদন্ত যখন আরও গভীর হয়, স্বাধীন গবেষকরা একটি আতঙ্কিত ডিজিটাল পদচিহ্ন ট্র্যাক করেন। তারা দেখতে পান পুলিশের বয়ান যখন শক্ত হতে শুরু করে তখন স্থানীয় নেতারা মরিয়া হয়ে তাদের সোশ্যাল মিডিয়া পোস্টগুলো সম্পাদনা করছিলেন। এই ফরেনসিক প্রমাণগুলো বয়ান পরিবর্তনের বিষয়টি তুলে ধরে। মূল মিথ্যাটি উন্মোচন হওয়ার পর যেসব পোস্টে প্রথমে দাবি করা হয়েছিল যে ডাকাতির টাকার ভাগাভাগি নিয়ে খুন, সেগুলো এডিট করে লেখা হয় ভুয়া সাংবাদিক দিনু ডাকাত গণপিটুনিতে খুন। 48 ঘণ্টা পর টাইমলাইন চার্টটির দিকে তাকান। গুজবের কার্যকারিতা 20% নেমে আসে, অন্যদিকে সত্যের হার বেড়ে 80% পৌঁছায়। চরম পরিহাসের বিষয় হল কার্টেল তাদের অপতথ্য ছড়ানোর জন্য যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করেছিল, সেই প্ল্যাটফর্মগুলোই ঠিক সেই পদচিহ্নগুলো সরবরাহ করে যা শেষ পর্যন্ত তাদের সাজানো অজুহাতকে ভেঙে চুরমার করে দেয়। হামলার 2-3 দিনের মধ্যে মূলধারার নির্ভরযোগ্য গণমাধ্যম এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম আনুষ্ঠানিকভাবে হস্তক্ষেপ করে, যা ঘটনাটিকে জাতীয় পর্যায়ে দৃশ্যমান করে তোলে। প্রধান সংবাদ মাধ্যমগুলোর বস্তুনিষ্ঠ সংবাদ রিপোর্টের মাধ্যমে গণপিটুনি বা মব লিঞ্চিং শব্দটি উধাও হতে শুরু করে এবং ঘটনাটিকে একজন কন্টেন্ট ক্রিয়েটর বা নাগরিক সাংবাদিকের টার্গেটেড সুপরিকল্পিত হত্যা হিসেবে পুনঃশ্রেণীবদ্ধ হয়। সংঘবদ্ধ প্রতিবাদের মাধ্যমে সত্য বাস্তবে রূপ নেয়। স্থানীয় সরকার দলীয় ছাত্র দলের যুব দলের একাংশ দীন ইসলামকে একজন সাধারণ অপরাধী হিসেবে চিহ্নিত করার সিন্ডিকেটের চেষ্টার চূড়ান্ত পতনের ইঙ্গিত দেয়। সংবাদ চক্রের শেষেই গুজবের সফলতার হার মাত্র 5% নেমে আসে। সিন্ডিকেট তাদের শারীরিক হত্যাকাণ্ডে সফল হলেও এর পরবর্তী তথ্যযুদ্ধে তারা চরমভাবে পরাজিত হয়। দীন ইসলামের কণ্ঠস্থর স্তব্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু কার্টেলের তার জীবন কাহিনী নতুন করে লেখার বিকৃত করার চেষ্টার পরও তার অপমৃত্যুর গুজব ছড়ানো থেকে বেঁচে যায়। আধুনিক সংঘবদ্ধ অপরাধ চক্র এখন জনমতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। তারা এমন একটি সামাজিক পরিবেশ তৈরির চেষ্টা করে যেখানে একটি গুপ্ত হত্যাকে ক্ষোভের বদলে হাততালি দিয়ে স্বাগত জানানো হয়। ব্ল্যাক লেন্সের মতো অরক্ষিত তৃণমূল পর্যায়ের ওয়াচডগদের রক্ষা করতে কেবল পুলিশের কাজের চেয়েও বেশি কিছুর প্রয়োজন। এর জন্য নিরলসভাবে তথ্য যাচাই করতে প্রতিশ্রুতিবদ্ধ একটি সমাজ বা সংস্থা প্রয়োজন, যাতে নিশ্চিত করা যায় যে কোনো খুনি বা যে কোনো অপরাধী ডিজিটাল মিথ্যার পেছনে লুকাতে না পারে।
ঘটনাটিকে জাতীয় পর্যায়ে দৃশ্যমান করে তোলে প্রধান সংবাদ মাধ্যমগুলোর বস্তুনিষ্ঠ সংবাদ